আসসালামু আলাইকুম। আমরা গতকালকে সুদ কষার ২ টা ক্লাস শেষ করেছি। আমরা নতুন অধ্যায়ে ঐকিক নিয়মে গেলাম এখন। আমাদের ঐকিক নিয়মের আজকে প্রথম পার্ট সময় এবং কাজ নিয়ে আমরা এখন কোশ্চেন দেখাবো। এখানে প্রথমে বলা হচ্ছে যে এটা বেসিক থেকে আসে একটা কোশ্চেন। ১৫ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। কতজন লোক ওই কাজটি একদিনে শেষ করতে পারে? এখানে দিন চাইছে কিন্তু লোক চাইছে এখানে কতজন লোক। তো যে জিনিসটা আপনার বের করতে বলে সেটা পরে লিখতে হয়। তার মানে যে ঐকিক নিয়ম অনুসারে ১৫ দিনে করতে পারে যে জিনিসটা ২ বার দেওয়া আছে ১৫ দিনে করতে পারে ১৫ দিনে করতে পারে ১৫ জন লোক ১৫ জন প্রথম পার্টে দেওয়া আছে। হ্যাঁ, তার বলছে ওই কাজ একদিনে করতে পারে, তাহলে প্রচুর সময় লাগতেছে বেশি। ১৫ গুণ ১৫ সমান গুণ করলে হবে ২২৫ জন। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, বলছে ১২ জন লোক একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে। ২০ জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? এখানেও লোক বলছে, এখানেও লোক বলছে। যে জিনিসটা ২ বার দেওয়া থাকে এটা শুরুতে লিখতে হয়, আর যে জিনিসটা বের করতে বলে সেটা ডান পাশে শেষের দিকে লিখতে হয়। যেমন দিন চাইছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানেও লোক আছে, এখানেও লোক আছে। তাহলে ১২ জন লোক করতে পারে ২০ দিনে। তাহলে একজন লোক করতে পারবে মানে বেশি দিন লাগতেছে ২০ গুণ ১২। তারপর বলছে কতজন? ২০ জন, প্রশ্নের ২০ জন। ২০ জন লোক করতে পারে ২০ গুণ ১২/২০। তখন ২০ চলে গেলে সমান ১২। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা আপনার এভাবে লিখতে হবে না, আপনি শর্ট সময় করতে পারবেন। শর্টে দেখা দিচ্ছি আমি, বাকিগুলো শর্টে দেখা দিব। হ্যাঁ, ২ সেকেন্ডে পারবেন শর্টে। যখন বলবে এরকম থাকবে আপনার নিয়ম অনুসারে তো এভাবে হচ্ছে, দেন আপনি প্রথমে কাজ করুন, প্রথম লাইনটা দুটোটা প্রথমে লিখে দিবেন ১২ গুণ ২০, নিচে পরের সংখ্যাটা ২০। তো এই ২০ কাটা গেলে হবে ১২। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তেমনি করে আমি শর্টে দেখা দিচ্ছি, কিন্তু নিয়ম এভাবে করতে পারবেন। বেসিকটা হচ্ছে এভাবে আর শর্টে এভাবে। ১০ জন শ্রমিক যে কাজ ২৫ দিনে শেষ করতে পারে, সেই কাজ ১০ দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? তো আমরা শর্টে বলছি কীভাবে? শর্টে বলছি যে ১০ গুণ প্রথম লাইনটা উপরে হবে, প্রথম যে ২ সংখ্যা আছে এটা উপরে, তারপর একটা নিচে ১০। তাহলে আমরা এটা কাটে দিলাম সমান ২৫। আনসার হবে কত? ২৫। তেমনি বলছে ১২ জন লোক একটি কাজ ৯ দিনে শেষ করতে পারে। একই হারে কাজ করলে ২৮ জনের কত দিন লাগবে? তার মানে ১২ গুণ ৯, নিচে হচ্ছে পরের সংখ্যা ১৮। ৯ দিয়ে কাটলে ২, ২ দিয়ে কাটলে ৬, অর্থাৎ ৬ দিন। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে ১৫ জন চাষির একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগলো। ৪৫ জন চাষির ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে? তাহলে আগের মতো ১৫ গুণ ২১ উপরে, দেন নিচে আপনার ৪৫ পরের সংখ্যাটা। তো আমরা যদি ১৫ দিয়ে কাটি ৩ ১৫ ৪৫, ৩ দিয়ে যদি আমরা ২১ কাটি ৭, অর্থাৎ ৭ দিন। এটা হচ্ছে আমাদের আনসার। ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। ওই কাজটি ১০ দিনে শেষ করতে কতজন লোক নিয়োগ দিতে হবে? তো আমরা লিখবো, প্রথমে ২ সংখ্যাটা উপরে লিখে দিব ১৪ গুণ ১৫, দেন নিচে পরের সংখ্যাটা ১০। তো আমরা যদি এখন ৫ দিয়ে কাটি ২, ৫ দিয়ে কাটলে ৩, ২ দিয়ে ১৪ কাটলে ৭। তো এখানে আছে ৭ গুণ ৩ সমান ২১ দিন। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমাদের যে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য ৯ থেকে ২০ গ্রেডের আমাদের এক পূর্ণাঙ্গ আছে বিষয়ভিত্তিকের ওই সাজেশন শিট আছে, সেখানে আপনার সব বিষয়ের উপরে আর কি। হ্যাঁ, সেটা ১৯৫০ টাকা। আর একটা এমসিকিউ শিট আছে ৫,২০০ এমসিকিউ, আপনার নিবন্ধন বলেন, তারপরে সমাজসেবা, যুব উন্নয়ন, ১৪ থেকে ২০ সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সকল চাকরির ক্ষেত্রে। সেটা ৬৫০ টাকা। অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর দেন এখানে আমার ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুকের সব একই নামে, যে নামের সাহেব চার্জ দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।